হ্যাঁ, নমস্কার। আমি গোবর্ধনপুর সুন্দরবন প্রত্ন সংগ্রহশালার ইতিবৃত্ত শুরু করেছিলাম বিগত ভিডিওতে। আমি শুরুর দিকটা বলছিলাম। আমার অনেকে আমার পরিচয় জানতে চেয়েছে, তাই বিগত ভিডিওতে আমি শেষ করছিলাম আমার বংশ পরিচয় দেওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আমি সেটা প্রকাশিত করব। তাই আমি ভিডিওটা শুরু করছি। যে আমাদের যে পূর্বপুরুষ, তার আদি ইতিহাস খুঁজে পেয়েছি আমি। দীর্ঘ কয়েক বছর ধরে অনুসন্ধান চালিয়ে চালিয়ে আমি যেটা পেলাম, উড়িষ্যার বালেশ্বর জেলার কোনো এক প্রত্যন্ত গ্রামে আমাদের পূর্বপুরুষরা ওখানে বসবাস করত। সেখান থেকে এই যে প্রজন্মের পর প্রজন্ম বংশ বিস্তার হওয়ার ফলে সেখানে বসবাস এক জায়গায় গড়ে তোলা সম্ভব হচ্ছে না দেখে একটা পরিবার সেখান থেকে মেদিনীপুর হিজলি বলে ওই জায়গা পাশেই চলে আসে। ওই হিজলিতে এসে সেখানে প্রায় 200 বছর বসবাস করে। ওই বসবাস করার ফলে আবার বেশ কিছুটা জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে সেখানে যে জায়গা জমি তারা করেছিল তাতে আর সংকুলান হচ্ছে না বলে তাদের মধ্য থেকে সেফটি হয়ে একটা পরিবার বেরিয়ে যায়। সেটা মেদিনীপুর কাঁথি আউরাই বলে জায়গাটা, ওখানে ওখানে প্রায় 200 বছর ধরে ওখানে আবার বসবাস করে। তারপরে সেখান থেকে আবার নানা জায়গায় যে ছড়িয়ে পড়েছে, ওই হিজলি থেকে যে পরিবারটা গিয়েছিল সেই পরিবারটার নাম হচ্ছে, তার প্রধান হচ্ছে, আমি এখান থেকে তথ্যটা খুঁজে পেয়েছি, তার নাম হচ্ছে মাধবচন্দ্র সাহু। এই মাধবচন্দ্র সাহু হিজলি থেকে কাঁথি আউরাইতে গিয়ে বসবাস শুরু করে। সেখানে বসবাস করতে গিয়ে তার পুত্র হলো ঊর্ধ্বচন্দ্র সাহু, এবং ঊর্ধ্বচন্দ্র সাহু একজন ছেলে। তারপরে ওই ঊর্ধ্বচন্দ্র সাহুর 3 ছেলে হয়। তার নাম হচ্ছে গোলকচন্দ্র সাহু, গয়াপ্রসাদ সাহু এবং ভাগবত সাহু। এই 3 ছেলে তার কোলে আসে। ফলে এই 3 জন ছেলে আবার বড় হলো, হওয়ার ফলে তারা আবার তাদের আগামী প্রজন্ম আনার জন্য যে বিয়ে শাদী করলো, বংশ বিস্তার হলো, সেই গয়াপ্রসাদ সাহু এবং গোলক সাহু ও ভাগবত সাহু এরা ওখানে দুটো পরিবার, ওরা বেশ বয়স হয়ে গেছে, সেখানে তার যে পুত্রদ্বয়, যেমন গোলক চন্দ্র সাহু পুত্রদ্বয় হচ্ছে চন্দ্রকান্ত সাহু, অঘোরচন্দ্র সাহু এবং যতীন্দ্রনাথ সাহু। আর গয়াপ্রসাদ সাহুর ছেলে হচ্ছে রমেশচন্দ্র সাহু এবং উমাচরণ সাহু। আর ভাগবত সাহুর ছেলে দুজন পঞ্চানন সাহু এবং গজেন্দ্রনাথ সাহু। এই হলো তাদের, আমাদের ঠাকুরদার, আমাদের যে ঠাকুরদার ছিল তার নাম হচ্ছে পঞ্চানন সাহু। এই পঞ্চানন সাহুর কাকাতো জেঠতো ভাইয়েরা এই এতজনের নাম এসছে। ফলে ওই পঞ্চানন সাহু আমার ঠাকুরদা, মানে গয়াপ্রসাদ, যে গোলকচন্দ্র সাহু এবং ভাগবত সাহু, এরা এই
ইয়েতে চলে আসে, লাটকাটাই প্রজা হিসাবে এই লাটে চলে আসে, মানে এই সুন্দরবনে বিভিন্ন অঞ্চলে বদ্বীপগুলোতে তারা লাটকাটাইয়ের জন্য চলে আসে, লাটকাটাই প্রজা এরা। তার মধ্যে যে আমার ঠাকুরদা পঞ্চানন সাহু থেকে যায় জি প্লটে গোবর্ধনপুরে, এবং আমার ঠাকুরদার ছোট ভাই গজেন্দ্রনাথ ও চলে যায়, জায়গাটা হচ্ছে যে প্লট বলে এই জায়গাটা, ওই জায়গাতে চলে যায় এবং সেখানে থাকে গোলকচন্দ্র সাহু, তার যে ছেলে চন্দ্রকান্ত, অঘোর সাহু, যতীন্দ্রনাথ, চন্দ্রকান্ত এবং যতীন্দ্রনাথ ওই যে প্লটে চলে যায়, এবং অঘোর সাহু থেকে যায় আই প্লটে, আই প্লটে বিরাটের বাজার। ফলে এইরকম এখানে লাটকাটাই হিসাবে এরা প্রজা হিসাবে চলে আসে সে সময়, প্রায় 150 বছর আগে। এই 150 বছর এরা যে চলে আসে, এখানে এসে তাদের যে ইয়ে হয়েছে, এবং গয়া প্রসাদ সাহুর 2 ছেলে রমেশ চন্দ্র সাহু এবং উমাচরণ সাহু, এরা কিন্তু থেকে যায় মেদিনীপুরে, থেকেই যায়, মানে আমাদের যে ঠাকুরদার বাবার যে সম্পত্তিগুলো তারা আস্তে আস্তে ক্রয় করে নেয়, এরা ছেড়ে আসার ফলে যতটুকু জায়গা জমি ছিল তারা ক্রয় করে নেয়, কিংবা তারা এমনিতেই চাষবাস করছিল, পরে এরা বেচে দিয়ে আসে, এরকম ভাবে চলতে থাকে। তা এরপরে যেটা আসছে সেটা হচ্ছে চন্দ্রকান্ত সাহুর ছেলে নগেন্দ্রনাথ সাহু, তার একটাই ছেলে, তার নগেন্দ্রনাথ সাহুর ছেলে হচ্ছে লক্ষ্মীকান্ত সাহু। ওনারা ওই যে প্লটে বাণীঘেরিতে বসবাস করে, বাণীঘেরিতে নয়, কাচারি বাড়ি জায়গাটার নাম। আচ্ছা, ওর লক্ষ্মীকান্ত আমাদের সম্পর্কে দাদা হয়। লক্ষ্মীকান্ত দাদার 4 ছেলে, সত্যরঞ্জন সাহু, হৃষিকেশ সাহু, কেশবচন্দ্র সাহু এবং রবীন্দ্রনাথ সাহু, এই লক্ষ্মীদার 4 পুত্র। এইভাবে এদের এইখানে আমরা ইতি টেনেছি তাদের, আমাদের দাদার ছেলেদের কাছে। হ্যাঁ, এরা এই চন্দ্রকান্ত সাহুর পরিবার এইখানেই ক্লোজ হয়েছে। আচ্ছা, এবারে অঘোরচন্দ্র সাহু, অঘোরচন্দ্র সাহু তার পুত্রদ্বয় শিবনারায়ণ সাহু, শঙ্কর নারায়ণ সাহু, এবং উনি আমার যে ঠাকুমা মানে অঘোরচন্দ্র সাহুর স্ত্রী মারা যাওয়ার পরে আবার দ্বিতীয় বিয়ে করেছিল, তাদের 3 ছেলে বাসুদেব সাহু, বলরাম সাহু এবং বুদ্ধদেব সাহু, এই 5 ছেলে, আমার অঘোর দাদুর 5 ছেলে। এবার 5 ছেলের আবার তাদের যেমন শিবনারায়ণ সাহুর ছেলে গৌতম সাহু, শঙ্কর নারায়ণ সাহুর ছেলে নারায়ণ সাহু এবং নবকুমার সাহু। বাসুদেব সাহুর ছেলে হচ্ছে সোমনাথ সাহু এবং শ্যামল কুমার সাহু। বলরাম সাহুর ছেলে 2 জন, সৌরভ সাহু এবং শিশির চন্দ্র সাহু। বুদ্ধদেব সাহুর ছেলে 2-3 জন, তাদের নাম জানিনি, আনতে পারিনি, আমি আনার চেষ্টা করব পরবর্তীকালে। ফলে এখানে অঘোরচন্দ্র সাহুর পরিবার এখানে ক্লোজ করা হয়েছে। যতীন্দ্রনাথ সাহু উনি হচ্ছে যে প্লটে বাণীঘেরিতে বসবাস করে, তার ছেলে হচ্ছে 4 ছেলে। তার বড় ছেলে হচ্ছে বঙ্কেশ চন্দ্র সাহু, তার 3 ছেলে গোপাল সাহু, গোবিন্দ সাহু, গৌরাঙ্গ সাহু।
গোপাল সাহুর ছেলে নীলকণ্ঠ ও তপন সাহু। গোবিন্দ সাহুর ছেলে সাগরচন্দ্র সাহু, গৌরাঙ্গ সাহু, সাগরচন্দ্র সাহু। গৌরাঙ্গ সাহুর ছেলে বাবলু সাহু। যতীন্দ্রনাথ সাহুর আরেক ছেলে সুনীল কুমার সাহু, তার 5 ছেলে বিধান সাহু, তার ছেলে হিমাদ্রি। দেবব্রত সাহু, তার ছেলে অর্পণ সাহু। উজ্জ্বল সাহু, সজল সাহু, তার ছেলে নেই। উজ্জ্বল সাহুর এক ছেলে অচিন্দ্র সাহু। উৎপল সাহু, তার কোনো ছেলে নেই। এই সুনীল সাহুর 5 ছেলে। যতীন্দ্রনাথ সাহুর আরেক ছেলে নন্দলাল সাহু, তার ছেলে কর্মবীর, তার ছেলে শঙ্কর সাহু। যতীন্দ্রনাথ সাহুর আরেক ছেলে ঘনশ্যাম সাহু, তার ছেলে বিশ্বজিৎ সাহু। বিশ্বজিৎ সাহুর ছেলে তাপস সাহু। আর ইন্দ্রজিৎ সাহু, ঘনশ্যামের আরেক ছেলে ইন্দ্রজিৎ সাহু, তার ছেলে রাজু সাহু। ঘনশ্যামের আরেক ছেলে অসিত সাহু। ঘনশ্যামের আরেক ছেলে অমৃত সাহু, তার ছেলে বাবলু। ঘনশ্যামের আরেক ছেলে হচ্ছে আনন্দ সাহু। এবার আসি গয়া প্রসাদ সাহু। ও থেকে গেছে মেদিনীপুরে। তার ছেলে হচ্ছে রমেশ চন্দ্র সাহু আর উমাচরণ সাহু। রমেশ চন্দ্র সাহুর তার 3 পুত্র অরুণ কুমার, মুরারি সাহু এবং ভানু সাহু ওরফে সন্তোষ। আচ্ছা, উমাচরণ সাহুর ছেলে প্রফুল্ল সাহু, তার ছেলে প্রতাপ সাহু। আচ্ছা, অরুণ সাহুর ছেলে শচীন্দ্রনাথ সাহু, তার ছেলে প্রীতম সাহু, তার ছেলে প্রত্যুষ সাহু। অরুণ কুমারের আরেক ছেলে সরোজ চন্দ্র সাহু। অরুণ কুমারের আরেক ছেলে সাগর চন্দ্র সাহু, তার ছেলে সায়ন সাহু। এনারা মেদিনীপুরে থেকে গেছে। রমেশচন্দ্র সাহুর আরেক ছেলে মুরারি সাহু। মুরারি সাহুর 4 ছেলে রবীন্দ্রনাথ সাহু, রজনী সাহু, রাজেশ চন্দ্র সাহু, রামকৃষ্ণ সাহু। রবীন্দ্রনাথ সাহুর 2 ছেলে রঞ্জিত সাহু এবং রণবীর সাহু। রজনী সাহুর মুরারি সাহুর আরেক ছেলে রজনী সাহু, তার ছেলে সৌমেন সাহু। রাজেন্দ্র মুরারি সাহুর আরেক ছেলে রাজেন্দ্র সাহু, তার ছেলে জগন্নাথ সাহু। মুরারি সাহুর আরেক ছেলে রামকৃষ্ণ সাহু, তার ছেলে পাগলানন্দ সাহু। রমেশচন্দ্র সাহু, এরা সবাই মেদিনীপুরেই আছে। রমেশচন্দ্র সাহুর আরেক ছেলে সন্তোষ সাহু ওরফে ভানু, তার 2 ছেলে মনোরঞ্জন সাহু, তার ছেলে অপু সাহু। আচ্ছা, সন্তোষের আরেক ছেলে হচ্ছে চুনুলাল সাহু, তার 2 ছেলে মদন সাহু এবং শক্তি সাহু। পঞ্চানন সাহু
তার পঞ্চানন সাহুর 4 ছেলে। তার বড় ছেলে হচ্ছে কৃষ্ণপ্রসাদ সাহু, আমার বাবার নাম। আমাদের 3 ভাই ছিল, বিমল সাহু, বিকাশ সাহু এবং আমি বিশ্বজিৎ সাহু। বিমল সাহুর 1 ছেলে সত্যনারায়ণ সাহু। আমার মেজদা মারা গেছিল, বিয়ে করার সুযোগ হয়নি, 24 বছর বয়সে মারা যান। তারপরে ফলে তার কেউ নেই। আমার 1 ছেলে পলাশ সাহু। পঞ্চানন সাহুর আরেক ছেলে জীবন কৃষ্ণ, তার 2 ছেলে দীপক সাহু এবং দীপঙ্কর সাহু। দীপক সাহুর দুই ছেলে রামকৃষ্ণ সাহু এবং হরে কৃষ্ণ সাহু। দীপঙ্কর সাহুর 2 ছেলে শ্রীকৃষ্ণ সাহু এবং প্রাণকৃষ্ণ সাহু। পঞ্চানন সাহুর সেজ ছেলে সুধীর চন্দ্র সাহু, তার 3 ছেলে। তার বড় ছেলে বিশ্বজিৎ সাহু, রণজিৎ সাহু, ধনঞ্জয় সাহু, এই 3 ছেলে। তার মধ্যে বিশ্বজিৎ সাহুর 2 ছেলে নির্মল সাহু এবং অমল সাহু। রঞ্জিত সাহুর 2 ছেলে অরিজিৎ সাহু এবং অভিজিৎ সাহু। ধনঞ্জয়ের ছেলে নেই। পঞ্চানন সাহুর আরেক ছেলে সঞ্জয় সাহু, তার 2 ছেলে ছিল, একজনের নাম হচ্ছে বাপি বলা হতো, বাপি বলা হতো। আরেকজনের নাম বিজয় সাহু, তার ছেলে বিক্রম সাহু। বাপি যে ছেলেটা, উনি মারা গেছে, বিয়ে করেনি, 14 বছর বয়সে মারা গেছে। পঞ্চানন সাহুর 4 ছেলে, এটা বলছিলাম আগে, কৃষ্ণপ্রসাদ, জীবন কৃষ্ণ, সুধীর চন্দ্র সাহু এবং সঞ্জয় সাহু। এই হচ্ছে আমাদের বংশ পরিচয়। আজকের এই যে পরিচয়টা দিলাম, অনেকগুলো আমাদের প্রজন্ম, আমাদের বংশের, তার অতীত থেকে বর্তমান পর্যন্ত এনেছি। আমার ইচ্ছে আছে একটা বংশলতিকা বানানো শিলালিপিতে, সেটা আমার ইচ্ছে রইল। আর আমি আজকের যে এই পর্বটা আমি শেষ করছি। আমার আগামী পর্বে বলতে থাকবো যে কিভাবে এই সংগ্রহটা শুরু করছি, এবং প্রথম দিকে কারা কারা এই সংগ্রহের পেছনে তাদের নানা বিষয় পরামর্শ পেয়েছি এবং উদ্বুদ্ধ করেছে, এবং আমি আস্তে আস্তে সমৃদ্ধ হয়ে আজ পর্যন্ত এই জায়গায় এসেছি, এটা সম্পর্কে ডিটেলস বলবো এর পরবর্তী ভিডিওতে।